অ্যাওয়ার্ডটা আমার আসলে আমার ফ্যামিলিকে দেখানোর মতো, কারণ তারা আমাকে বিসিএস অফিসার বানানোর জন্য যা যা করার সব করেছে এবং আমি আসলে গানের টাকা দিয়ে ভাত খেতে চাই। এটা আমার স্বপ্ন ছিল ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকেই আমি যেটা হতে চেয়েছি আমি সেটা হতে পেরেছি। এটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি, সব অ্যাওয়ার্ডের চেয়ে বড় অ্যাওয়ার্ড এটা। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন বোঝো না, না তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। খুব ভালো লাগছে আসলে, আমাকে কেউ তো চিনে না, কিন্তু অ্যাওয়ার্ডটা হাতে দেখে এত এত ক্যামেরা সবাই ভালোবাসছে, এটা তো আসলে ভালো লাগেই। কারণ আমার একটা কাজের স্বীকৃতি পেলাম, আমি অনেক দিন ধরেই পরিশ্রম করছি যেহেতু, সেটার একটা স্বীকৃতি যখন আসলো তখন আমার কাছে মনে হচ্ছে যে না, আমি সঠিক ওয়েতেই ছিলাম। আমি গানকে ভালোবেসেছি মনে প্রাণে, আর গানের বাইরে কিছু করতে চাইনি। আর আমার ফ্যামিলি সবসময় আমাকে নিয়ে ভয় পেত যে এই অ্যাওয়ার্ডটা আমার আসলে আমার ফ্যামিলিকে দেখানোর মতো, কারণ তারা আমাকে বিসিএস অফিসার বানানোর জন্য যা যা করার সব করেছে এবং আমি 8-10 ঘন্টা লেখাপড়া করেছি। তো আলটিমেটলি শেষ পর্যন্ত আমার আর পড়তে ইচ্ছে করেনি, মানে আমার গান ছাড়া আর কিছু কখনো করতে ইচ্ছা করে না, শুধু গানই করতে চেয়েছি এবং সেটা আমি রিস্ক নিয়ে চ্যালেঞ্জ নিয়ে করেছি এবং সেটার একটা স্বীকৃতি আজকে আসলো। এটা আমার জন্য অনেক বড় পুরস্কার। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। আমি আসলে প্রায় সব ধরনের গানই তো করি, যার জন্য নির্দিষ্ট একজন দুজন বলাটা কঠিন। তবু আমি বলবো আমাদের দেশে আমার ভালো লাগে কুমার বিশ্বজিৎ স্যারকে, তারপর দেশের বাইরে শফকত আমনত আলী, কৈলাস খের। একটু সুফি ঘরানার গানগুলো আমার বেশি হয়, সেমি ক্লাসিক্যাল বা সুফি টাইপের গানগুলোই আমার ম্যাক্সিমাম করা হয়েছে। তো সেজন্য হয়তো আমি লোকগানে এজন্য হয়তো পেলাম, কারণ লোকগান সুফি গানের তো একটা একই গন্ধের। এই জার্নি বলতে আমি অনেকগুলো সিনেমাতেই গান করেছি, খুব বেশিও না, আবার 2-3টি সিনেমাতে মাত্র গান করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য আছে মৃধা বনাম মৃধা সিনেমাতে আমি গান করেছি। তো সেটা আমি খুব ভালো একটা সাড়া পেয়েছি, আমি সিনেমা হলে আমার গান শুনে মানুষদের কাঁদতে দেখেছি। তো এটা আমার জন্য অনেক বড় একটি প্রাপ্তি। সিনেমার গানে আমি চাই ভবিষ্যতে সিনেমার গানটাই করতে, আমার মূল জায়গাটা আমি মনে করি, আমি স্বপ্ন দেখি আমি অনেক অনেক সিনেমায় গান গাবো, এটা আমি স্বপ্ন দেখি সবসময়। সঙ্গীত জগতের যাত্রা আমার ছোটোবেলা থেকেই হয়েছে, যদি বলি প্রফেশনালি সেটা 2017 সালে চ্যানেল আই সেরা কণ্ঠের মাধ্যমে আমার যাত্রাটা শুরু হয়েছে। না, পড়াশোনা ছেড়ে দেইনি, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আর্ট অ্যান্ড পারফরমেন্সে মাস্টার্সও করেছি। তো আমি মানে কোনো চাকরি বা থাকে না যে গানের পাশাপাশি কিছু করা, এটা কখনো করতে চাইনি। ক্যারিয়ারের ক্ষেত্রে আমি গানকেই প্রাধান্য দিয়েছি। আমি আসলে গানের টাকা দিয়ে ভাত খেতে চাই, এটা আমার স্বপ্ন ছিল ছোটোবেলা থেকে। মানুষ বলে না যে কখন শিল্পী হয়ে গেছে, কিন্তু আমার যেটা হয়েছে যে আমি একদম ছোটবেলা থেকেই আমি যেটা হতে চেয়েছি আমি সেটা হতে পেরেছি। এটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি, সব অ্যাওয়ার্ডের চেয়ে বড় অ্যাওয়ার্ড এটা।